আবার একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা শুরু করেছে। ছাত্র শিবির 5 তারিখের পরে যে ক্যাম্পাসের সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে নিয়ে এসেছিল, তারা বাংলাদেশের ডাকসু থেকে শুরু করে 5টা বড় বড় ক্যাম্পাসে বিজয়ের পরেও এত সুন্দরভাবে ক্যাম্পাসগুলো পরিচালিত করছিল, যেখানে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করলাম যে ছাত্র দলের মধ্যে কমিটি দেওয়ার একটা গুঞ্জন শুরু হয়েছে। ঠিক সেই সময়ে তারা ক্যাম্পাসগুলোতে, মহানগরগুলোতে, তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তারা আবার রামদানিয়ে রাস্তায় চলে আসছে, তারা চাপাতি নিয়ে ক্যাম্পাসগুলোতে প্রবেশ করছে। এর দ্বারা কি বুঝতে পারি? তারা তাদের দলীয় নেতাকে মূল্যায়ন কি এই সকল অস্ত্র দিয়ে নির্ধারণ করে জাতি আজকে জানতে চায়। তারা তাদের নেতা নির্বাচনের ক্ষেত্রে কি কে কত বেশি কোপাইতে পারে, কে কত বেশি চাপাতি চালাইতে পারে, এটাকে নির্ধারণ করে আজকে জাতি জানতে চায়। এদেশের অভিভাবকদেরকে আমরা বলতে চাই, আপনার সন্তান যদি ছাত্র দল করে, এই ছাত্র দলের নেতা হতে গেলে চাপাতি চালানো শেখা লাগে। আপনার সন্তান যদি ছাত্র দল করে, এই ছাত্র দলের নেতা বনতে গেলে তাদেরকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেওয়া লাগে, তাদেরকে টেন্ডারবাজি করা লাগে, তাদেরকে চাঁদাবাজি করা লাগে, তাদেরকে হল দখল করা লাগে, তাদেরকে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার যোগ্যতা লাগে। সুতরাং অভিভাবকদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করুন, আপনারা আপনাদের সন্তানদেরকে গাইড করুন। এইরকম ছাত্র দলের সন্ত্রাসীদের সাথে আপনাদের সন্তানদেরকে মিশতে দিন না। আপনারা জানেন বুয়েটের আপনারকে বুয়েটের ছাত্ররা হত্যা করেছিল। সেই বুয়েটের ছাত্র কারা ছিল? তারা ছাত্র দল নামক সন্ত্রাসী ছিল। কিন্তু ওই ছাত্রগুলো তো ভালো ছিল, তারা তো মেধাবী ছিল, কিন্তু তারা ছাত্রলীগ, এই ছাত্রলীগের আদর্শ গ্রহণ করার জন্য তারা খনিতে রূপান্তরিত হয়েছিল। আজকে এই ছাত্র দল